আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাইয়ের লাড্ডু। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন, আর এটা রেখেও অনেক দিন খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। আমি এখানে ফুলকলির যে প্যাকেট সেমাই পাওয়া যায় সেই সেমাইয়ের 1 প্যাকেট সেমাই নিয়ে নিচ্ছি। আমি এটাকে কেটে নিয়ে নিলাম। আমার যা যা উপকরণ লাগবে সবগুলো আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। এরপর আমার লাগবে ড্রাই নারিকেল। এরপর আমি এখানে বাদাম আর কিছুটা কিশমিশ কেটে নিলাম। আমি এখানে কাঠবাদামটা নিলাম। আর নিয়ে নিচ্ছি 2-3টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, কয়েকটা এলাচ, আর 1 মগ দুধ, আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিবেন। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এটাকে সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিব সেমাইটা। এটাকে ঘিয়ের সাথে ভালো করে নেড়েছেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা কালার আসবে আর এটার খুব সুন্দর একটা স্মেল বের হবে। কিছুক্ষণ পরে দেখলেন কালারটা চেঞ্জ হয়ে গেছে কিছুটা। এর থেকে বেশি লাল করব না আমি সেমাইটাকে। যখন দেখবেন এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে তখনই এই পর্যায়ে আমি এখানে দুধটা অ্যাড করে দিয়ে দিলাম। দুধটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে, আসলে এখানে দুধটা পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি আমি। এরপর আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ। এগুলোকে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। সেমাইটা সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব যে ড্রাই নারিকেলটা রেখেছিলাম, সেই ড্রাই নারিকেল থেকে আমি এখানে 1 কাপ পরিমাণ ড্রাই নারিকেল দিয়ে দিলাম। এটাকেও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি জর্দার রং। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। এটাকেও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা। দুধটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এটা দিলে লাড্ডুর স্বাদটা অনেক বেশি হবে আর খেতে অনেক ভালো লাগবে। এবার আগে থেকে কেটে রাখা কাঠবাদাম ও কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। কিশমিশটা একটু ছোট করে কেটে দিলে ভালো লাগবে, সেজন্য আমি কিশমিশগুলোকে কেটে নিলাম। এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমার আঁচটা চুলার মিডিয়ামে আছে। এই পর্যায়ে আমি আর একটু কমিয়ে দিলাম, কারণ এটা হয়ে গেছে, না হলে ভিতরে ফ্যানের নিচে লেগে যাবে। আর আমি শুকনা যে মশলা এখান থেকে কিছুটা তেজপাতাগুলো তুলে নিলাম, আরও কিছুটা মশলা রয়ে গেছে, সেগুলো আমি কিছুক্ষণ পরেই তুলে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। একটু গরম থাকতে লাড্ডুগুলো তৈরি করে ফেলবেন। আমি বাকি মশলাগুলো তুলে নিচ্ছি। অবশ্যই সবগুলো মশলা তুলে নেবেন, তা না হলে লাড্ডু খেতে ভালো লাগবে না। দেখেন আমি এখানে আমার মুঠে যতটুকু আঁটলো ততটুকু নিয়ে আমি হাত দিয়ে এভাবে প্রেস করতে করতে লাড্ডুর যে শেপটা সেটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব। আমি একটা লাড্ডু আপনাদেরকে তৈরি করে দেখালাম, বাকি লাড্ডুগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। এই লাড্ডুটা খেতে অনেক মজার, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা যদি এই লাড্ডুটা তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।